আমার মা যখন আল্লাহ আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আমার বাবা গিয়ে শহরের মধ্যে কাজ করে। আমার মা চিন্তায় পড়ে গেল, কেমন করে মাদ্রাসায় পড়াবে, আমাকে কেমন করে আলেম বানাইবে। আমার জন্য টেনশন হয়ে গেল। আমার মা দেখতাম দুপুরবেলা খানা খাইতে পারতো না, রান্নাও করতো না। আমার মা চিন্তার মধ্যে পড়ে যেত। মাকে বলতাম, মা গো, বাবাই তো বাড়ি নাই, আমাদের খানার অবস্থা কি হবে? মা বাবা কখন আসবে তুমি বলো? মা এবার চোখের পানি আল্লাহ মুছে আর বলে, এ সন্তান শোনো, তোমার বাবা সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবে। দেখতাম আমার বাবাই যদি কয়েকটা টাকা পাইতো, কিছু খাবার নিয়ে এইরকম পোলটায় বান্ধা তারপর বাড়িতে নিয়ে আসতো। আসার পরে আমি জিজ্ঞাসা করতাম, বাবা কি আনছো? বাবা বলে, আমারে দুপুরে যেই খাবারটা ওই আমার মালিকে দিছে রে বাবা, আমি না খাইয়া তোর জন্য নিয়ে আসছি। আমি তখন মনে মনে ভাবতাম, আমার তো বাবা, আমার দাদাও গরিব ছিল। তখন আমার বাবাই বলতো, বাবা রে, তোর যে দাদা গরিব ছিল, এই গরিব অবস্থায় আমরা দুনিয়া আসছি সবাই, আমরা সব ফ্যামিলির মানুষগুলা গরিব। এ বাবা, গরিব ধনী বানানোর মালিক কেডা? মাদ্রাসায় পড়াইলে কি হবে? অন্তত পক্ষে মাদ্রাসায় পড়াইলে বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, বাবাকে কোনোদিন সালাম না দিয়া পারবে না। বাবাকে বাড়ি গিয়া সালাম দিবে, মাকেও বাড়ি গিয়া সালাম দিবে। মা যদি মাদ্রাসায় মোবাইল করে, আমার সন্তান কেমন আছে, ওয়ালাইকুম আসসালাম, মা বলিয়া বলবে, বাবা তুমি তো আগের চাইতে ভালো হয়ে গেছো, কতক্ষণ না কেন? বাড়িতে বসে কোনোদিন আমারে সালাম দাও না, আজকে থেকে তুমি সালাম দাও। আমি দোয়া করি, বাবা তুমি ভালো থাকো, আর মাদ্রাসায় গিয়ে তুমি একজন আলেম হও। মাদ্রাসায় গিয়ে আলেম হইলে তুমি আমার জন্য বাবা দোয়া করতে পারবা। এ বাবা, তুমি আমার জানাজা পড়তে পারবা। আমগো যখন মায় মাদ্রাসায় পড়াইতো, একটা কথাই বলতো, বাবাই কামাই খাওয়ার আশা নাই, তোমার আমি শুধু মাদ্রাসায় একটা কারণে পড়াই। মাগো কেন? মা একটা কথা বলতো, যে তোমাকে আমি মাদ্রাসায় পড়াই, আমি যখন মারা যাব, এই মারা যাওয়ার পরে তুমি আমার জানাজা দিবা, আমার কবরের পাশে দাঁড়াইয়া তুমি আমার জন্য দোয়া করবা। ও দয়ার মালিক, আমার মা এখানে ঘুমাই আছে, বাবা ঘুমাই আছে গো আল্লাহ, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও ও আল্লাহ। সন্তান যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে, আমার আল্লাহ কোনোদিন ফিরা দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া কইবে, সন্তানের কান্না বড় মায়ার কান্না, সন্তানের কান্না বড় বাবার জন্য কান্না, মায়ের জন্য কান্না। এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, যে জায়গা দিয়েছে, উনি আমার সাথে এসে বলে, হুজুর গো, আমার ছোট্ট বয়সে আমার মা মারা গেছে। কইতে না কইতে বেচারার চোখ দিয়া ঝর ঝর করিয়া পানি পড়তেছে। আমি আবার দেখলাম চোখের পানি পড়তেছে। আমি সান্ত্বনা দেই, মারা যাওয়ার পরে শুধু একটা জিনিস থাকবে রে বাবা, এই জিনিসটা হলো মাদ্রাসা থাকবে। যতদিন আপনি এখানে কোরআন এবং হাদিসের তালিম দেওয়া হবে, অন্তত পক্ষে অতদিন আমার মাওলায় কোরআন এবং হাদিসের সওয়াব, তিলাওয়াতের সওয়াব, নামাজের সওয়াব, আজানের সওয়াব, হাদিসের সওয়াব আপনার আব্বা আম্মার কবরে বসে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? ভাইয়ারা, আমার কথা বুঝতে কষ্ট হয়নি আপনাদের? বললে তাহলে বুঝবেন যে হুজুর আমি বুঝি না, এই কথা বলবেন। এই জন্য যদি বুঝে থাকেন, জোরে একটু আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেন, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, এবারে সন্তানের বাবা এবারে চিন্তা করছে, আমাদের গর্বে যদি একটা সন্তান হয়, কোথায় পড়াইবে? কোথায় পড়াইবে? আপনার সন্তান যে মাদ্রাসায় পড়ায়, এই যে পাশে হাফেজ ইব্রাহিম না, ও আমার কিন্তু ছাত্র। এখন এক মাদ্রাসা থেকে শুনানি শেষ করছে, আলহামদুলিল্লাহ কয় না। কত সম্মান জানেন না রে বাবা, সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলাদেশে ঘুরি,
শুধু আমগো বরিশালে না, আমগো আমতলিতে না, পটুয়াখালীতে না, বরিশালে না, ওই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, জামালপুর, শেরপুর, যত জায়গায় আছে আপনাদের দোয়ায় সেখানে যাচ্ছি, সেখানে আমরা প্রতিনিয়ত যাচ্ছি। আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা রফিক ভাই, উনিও জানে, উনিও সারা বাংলাদেশে ঘুরে, আমরাও ঘুরি বাবা, শুধু একটাই পিছনে কারণ, এক নাম্বার কারণ হলো মা বাবার দোয়া, আর একটা হলো মাওলার কোরআনের সম্মান। কিসের সম্মান? কোরআন যদি একটা কাঠের গায়ে লাগে, এই রেহালটার কোনো আগে কোনো সম্মান কেউ চুমা দেয় না। কোনো কাঠের যদি আপনি পড়িয়া থাকে কোনোদিন চুমা দিবেন না, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে এই কাঠটাও দামি হয়ে যায়। কথা কয় না, ঠিক না বেঠিক? একটা ওই আল্লাহ, ওই যে খলিফার দোকানে, ওই টেইলারের দোকানে একটা কাপড় তাকে কেউ চুমা দেয় না, ওখান থেকে একটা কাপড়কে আপনি এই জুজদান বানাইয়া কোরআনের ভিতরে ঢুকান, কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়টাও দামি হয়ে যায়। কথা কয় না? হয় কি হয় না? বাচ্চারা গলার মধ্যে ঝুলাইয়া নুরানি মাদ্রাসায় যায়, পড়িয়া গেলে সাথে সাথে উঠাইয়া চুমা দেয়। হায় হায় হায়, কেমন হলো? বলে কেমন হলো না, এটাই তার সম্মান। এজন্য যারা কোরআন শরীফ শিখবে, আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই মাদ্রাসার পরিচালনা যে আছে, আল্লাহ মুহতামিম দুইজন যারা পরিচালনা করে, মাওলানা মাসুম বিল্লাহ ভাই, মাওলানা আব্বাস উদ্দিন আল আজহার, এরা আমার বন্ধু মানুষ, অনেক আগে পরিচয়। আমি বিভিন্ন জায়গায় বয়ান করতে গেছি, তখন তাদের সাথে পরিচয়। খুব দিল আল্লাহ, দিল নরমওয়ালা মানুষ। এদেরকে আপনি ব্যবহার কইরা, সুন্দর কইরা সামনে মাদ্রাসাটা নিয়ে আগায়া যান, দেখবেন আপনার ভবিষ্যৎ ভালো। বলে কেমন ভালো জানো না? এখানে একটু খেদমত করার কারণে হয়তো আল্লাহ আপনাকে কোরআনের খাদেম বানাইয়া আল্লাহ দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এবারে ভাইরা আমার, এই বাপ এবার চিন্তা করলো, গর্ভের ভিতরে যদি সন্তান মেয়ে বা ছেলে হয়, আমি মাদ্রাসায় পড়াবো। মাদ্রাসায় পড়াইলো, কিন্তু হঠাৎ করিয়া মায়ের গর্ভে থাকা অবস্থায় সন্তানটা দুনিয়া থেকে, সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তান যখন অল্প বয়স, তখন মা চিন্তা করে, আমি তো নিয়ত করছিলাম মাদ্রাসায় পড়াবো, তো আমার তো সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি জানি না রে বাবা এই এলাকার মধ্যে যে আল্লাহ, এই মজলিসের মধ্যে কোন কোন আব্বা জানের আব্বা নাই, কার কার মা নাই। এ বাবা, মায়ের কথা শুনলে, বাবার কথা শুনলে ওনার চোখ দিয়ে পানি না পুরে পাবে না। এ বাবা, কবরটার দিকে তাকাইয়া দেখো, এই কবরের মধ্যে তোমার বাবা ঘুমাই আছে, কত বছর আগে ঘুমাইছে, এখন আর খোঁজ খবর নিতে পারো না। তোমার বাবাও চলে গেল, মাও চলে গেল, দাদাও চলে গেল, এলাকার কত মানুষকে তুমি নিজের কান্দে কইরা কবরে রাইখাচ্ছ, ওই খবর তো নিতে পারো না। কিন্তু আল্লাহ তাআলা যাকে কোরআনের খাদেম বানাইছে, একে আল্লাহ তাআলা এই আলেম যদি আরো 5 জনকে আলেম বানায়, এরা আপনার জন্য দোয়া করে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, ওর বাবা নাই, ওর আমি মা আছি, এখন আমি কেমন করে আমার সন্তানটা মাদ্রাসায় পড়াবো? আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম। মানুষের বাড়ি কাজ শুরু করিয়া দিছে, কাজ করতে 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 সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিছে। এখন আল্লাহ ওই সন্তান মাদ্রাসায় গিয়া যতবার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা অক্ষর পরে, আমার আল্লাহ একটা অক্ষরের বিনিময় তার আমলনামার মধ্যে আল্লাহ এক জায়গায় বলছে আমি 10টা নেকি দান করি, অন্য জায়গায় আমার আল্লাহ তাআলা বলে বিগাইরি হিসাব।
আমার আল্লাহ বলে আমি বিনা হিসাবে আমি আল্লাহ নেকি দিতে থাকি। আল্লাহর বান্দি চিন্তা করতেছে, হায় হায় আমি কেমন করে আমার সন্তানটারে মাদ্রাসায় পড়াবো, কেমন করে আমি টাকা জোগাড় করব, আমি কেমন করে টাকা জোগাড় করে বেতনের ব্যবস্থা করব। সব ছেলেমেয়েরা অনেক ভালো ভালো খাবার খায়, আমার সন্তানটারও তো মন চায় আমি কেমন করে একটু ভালো খাবার কিনা দিব। মায় বড় টেনশনে পড়ে গেল। মায় টেনশনে বইরা যায় মানুষের বাড়ি কাজ শুরু করছে। এ বাবা জানো না, আমার মায় যখন আমাকে মাদ্রাসায় পড়ায়, আমরা কিন্তু ফ্যামিলির একজন আল্লাহ গরিব ফ্যামিলির একজন আল্লাহ ছেলে। আমার মা যখন আল্লাহ আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, আমার বাবা গিয়ে শহরের মধ্যে কাজ করে। আমার মা চিন্তায় পড়ে গেল কেমন করে মাদ্রাসায় পড়াবে, আমাকে কেমন করে আলেম বানাইবে। আমার জন্য টেনশন হয়ে গেল। আমার মা দেখতাম দুপুরবেলা খানা খাইতে পারতো না, রান্নাও করতো না। আমার মা চিন্তার মধ্যে পড়ে যেত। মাকে বলতাম, মা গো বাবাই তো বাড়ি নাই, আমাদের খানার অবস্থা কি হবে? মা বাবা কখন আসবে তুমি বলো? মা এবার চোখের পানি আল্লাহ মুছে আর বলে, এ সন্তান শোনো, তোমার বাবা সন্ধ্যার আগে বাড়িতে চলে আসবে। দেখতাম আমার বাবাই যদি কয়েকটা টাকা পাইতো, কিছু খাবার নিয়ে এইরকম পোলটায় বান্ধা তারপর বাড়িতে নিয়ে আসতো। আসার পরে আমি জিজ্ঞাসা করতাম, বাবা কি আনছো? বাবা বলে, আমার দুপুরে যেই খাবারটা ওই আমার মালিকে দিছে রে বাবা, আমি না খাইয়া তোর জন্য নিয়ে আসছি। আমি তখন মনে মনে ভাবতাম, আমার তো বাবা, আমার দাদাও গরিব ছিল। তখন আমার বাবাই বলতো, বাবা রে তোর যে দাদা গরিব ছিল, এই গরিব অবস্থায় আমরা দুনিয়া আসছি সবাই, আমরা সব ফ্যামিলির মানুষগুলা গরিব। এ বাবা গরিব ধনী বানানোর মালিক কেডা? কথা কয় না। আল্লাহ গরিব ধনী মালিক, আল্লাহ বানানোর মালিক। এজন্য তার মা চিন্তায় পড়ে গেল যে আমি যে এই মানুষের বাড়ি কাজ করে আমার সন্তানটা মাদ্রাসায় পড়াবো, তো মাদ্রাসায় ভর্তি করিয়া দিল। এবারে আল্লাহর বান্দি কিছু দূর যাইতে না যাইতে টাকা পয়সা মোটামুটি মাঝে মাঝে জোগাড় করিয়া পাঠায়, যা পারে তা দেয়। দেখবেন মাদ্রাসায় যে পোলাপান পড়ে এর মধ্যে অনেকেই এতিম আছে না নাই? আছে না? এরা দেখবেন যদি অন্য পোলাপান ভালো কিছু খাবার খায়, মনের মধ্যে চিন্তা ঢুকিয়া যায়, হায় হায় আমার যদি বাবা থাকতো, আমার মা থাকতো, তাইলে আমরা কি করতাম? আমার মাই তো আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার বাবাও আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার তো কেউ নাই, কেউ নাই। এরে আল্লাহর বান্দা জানো না, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা গো, আমি তোমাকে একটা কথা অনুরোধ করিয়ে যাই মা গো, এটা মাদ্রাসা তোমরা পাও না, এটা স্বর্ণের একটা ঘড়ি পাইছো, স্বর্ণের ঘড়ি। মেয়া এখান থেকে যতগুলো আলেম হবে, এই আলেমের সব আপনি পেতে থাকবেন। আজকে মাহফিলে যারা সহযোগিতা করছে বা করবে, এরাও তো এই মাহফিলের জন্য, এই মাদ্রাসায় যারা খেদমত করবে, এরাও তো একটা ভাগই পাইবে। কতক্ষণ ঠিক না বা ঠিক? আপনি একটা ইট যদি আপনি এখানে দিয়ে যান, একটা কোরআন শরীফের দাম যদি এখানে দিয়ে যান, একটা সিমেন্টের টাকা যদি আপনি এখানে দিয়ে যান, এখানে 200 টাকা আপনি দিয়ে যান, এইখানে যত বছর যদি কিয়ামত পর্যন্ত আমার মাওলা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত রাখে, আপনি কবরে বৈশা আমার আল্লাহ আপনার কবরে সওয়াব দিতে থাকবে। যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এবারে মা বললা চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে আমার সন্তানটা মাদ্রাসায় পড়াইবে। মানুষের বাড়ি কাজ করতেছি, হঠাৎ করিয়া কিছু দূর না যাইতে না যাইতে হঠাৎ করিয়া মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি ব্যাপার এখন আমার সন্তানটা? এখন তো মাদ্রাসায় পড়ে, মনে মনে ভাবতেছে মা তো চিন্তা করছে, সব সময় তো মা চিন্তা করে যে আমার সন্তানটা নিয়ে আমি কেমন করব। এবারে মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর সন্তানের জন্য কেউ টাকাও দিতে চায় না, কেউ আল্লাহ পড়াইতেও চায় না। সন্তান অল্প কিছু পইরা নামাজ কালাম শিক্ষা, কোরআন শরীফ মোটামুটি শিক্ষা, একটা দোকান নিয়ে দরওয়াজার সামনে বসে গেছে। আর যখন বেচা কিনার ভিড় পড়ে, সন্তান কোরআন শরীফ বুঝাইয়া এবারে চুমুন খাইয়া এক পাশে রাইখা বেচা কিনা করে, আবার বেচা কিনা কম হইলে আবার কোরআন শরীফ মিলিয়ে পড়া শুরু করে। সুবহানাল্লাহ কয় না? এ ভাই গো,
এজন্য কোরআন শরীফটা রাইখা আল্লাহর বান্দা যখন কোরআন শরীফটা রাইখা বেচা কিনা করে আবার কোরআন শরীফ পড়তেছে, এরপরে আল্লাহ হঠাৎ কইরা ওই কবরের স্থান পাশ দিয়া এলাকার একজন হুজুর হেঁটে যাচ্ছেন, একজন আলেম হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন আপনারা মনে হয় এলাকার সাধারণ মানুষ যারা আছে এরা কিন্তু সহজে কাজটা করতে চায় না। এলাকার মানুষ যারা ওলামায়ে কেরাম আছে কবরের পাশ দিয়া গেলে যারা নামাজি, যারা কোরআনকে মোহাব্বত করে, যারা দ্বীনকে মোহাব্বত করে, এরা তো দেখবেন হঠাৎ করিয়া কবর দেখলে সালাম দেয়, কথা কয় না? দেয় কি দেয় না? কবরের জন্য সালাম দেয়। আল্লাহর ওলি এবারে কবরের পাশ দিয়ে যাচ্ছে, এখন আল্লাহর ওলি উলামায়ে কেরাম এক মাদ্রাসার শিক্ষক, উনি এবারে দোয়া করতেছে, হায় আল্লাহ এইখানে যারা ঘুমাইয়া আছে আল্লাহ তুমি কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে কয় না সুবহানাল্লাহ? কবরের মধ্যে যারা ঘুমাইয়া আছে সবাই আল্লাহ তুমি মাফ করে দাও। ওই কবরের মধ্যে ওই ছেলের মাও ঘুমানো, বাবাও ঘুমানো, আল্লাহ তাআলা তার দোয়া কবুল কইরা ওই কবরবাসীদের জন্য আল্লাহ তাআলা তার নেক পৌঁছাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? এরপরে জমানার মধ্যে একজন আল্লাহর ওলি, উনি রাত্রে স্বপ্নে দেখতেছে যে এইখান দিয়ে একজন মাদ্রাসার আল্লাহ আলেম চলিয়ে গেছে, এই আলেম দোয়া করছে আল্লাহ কবরের জন্য যারা ঘুমাইয়া আছে এদের জন্য সবাই আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দোয়া কবুল কইরা ওই কবরবাসীদের ভিতরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এবারে সব ওই নেকিগুলো বন্টন করতেছে। কিন্তু আল্লাহর ওই বান্দা এবং ওই বান্দি যে কোরআন শরীফ ছেলেকে শিখাইয়া গেছে, মাদ্রাসায় পড়াইয়া গেছে, উনি আর টেনশন করে না, এক জায়গায় বসে রয়েছে, আমার নেকের প্রয়োজন নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মাগো সবাই তো নেক নেওয়ার জন্য এবারে লাইন দাঁড়াইছে, তুমি কেন দাঁড়াও না? বলে আমার আর দাঁড়ানোর প্রয়োজন নাই। বলে কেন? বলে আমার একটা সন্তান, আমি একটা ফল এমন আল্লাহ দুনিয়ার ভিতরে গাছ লাগাই আসছি, যেই গাছটার মধ্য থেকে আমারে আল্লাহ তাআলা প্রতিনিয়ত সব পাঠায়। কেমন করে গাছ লাগাইছো? বলে আমি একটা কোরআনের গাছ লাগাইছি। সুবহানাল্লাহ কয় না? এই সন্তানটা নামাজ পড়ে, মায়ের জন্য দোয়া করে, এই সন্তানটা ঈদগাহে যায়, মায়ের জন্য দোয়া করে, এই সন্তানটা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের সব আল্লাহ তার মা বাবার কবরে পৌঁছাইয়া দেয়। এরকম সন্তান যখন দোয়া করতেছে, আর একদিন আবার আর একজন আলেম রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, উনিও আবার দোয়া করতেছে, হায় আল্লাহ এই কবরের মধ্যে যারা ঘুমাইয়া আছে আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও। আল্লাহ তার দোয়াও কবুল করছে। সুবহানাল্লাহ কয় না? হজের ময়দানে আইলি তো কোমর ব্যথা হয়, কথা কন না কেন? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুকরবারে বেশি লোকের অভাব নাই, রুকু সিজদা করতে আবার মাথায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। মসজিদে আইলি দেখবেন কোমর ব্যথা, কথা কন না কেন? চেয়ার ছাড়া নামাজ হয় না। আবার কা হুজুর আড়ু দেবে, আছে না নাই? ওয়াজের ময়দানে গেলে দেখবেন ঘুমে ধরছে, গামছা পাইবে, নাহলে আপনার ওই বাদাম করবে, আছে না নাই? আপনার দোকানের সামনে যে 2 ঘন্টা বয় হেকালে ঘুমে ধরে না। 3 ঘন্টা ছবি, কয় ঘন্টা এও মুখস্থ আছে, কয় ঘন্টা ছবি? 3 ঘন্টা ছবি শুনতে দেখতে দেখতে যাইয়া একটু ঘুমায় না, যদি একটু অনেক কাটে কয় হ্যাঁ বেটা তুই কাটছো টাকা দিই না, এই নাইলে যত ঝামেলা হয়। মসজিদে গেলি ঘুমে ধরে, বুঝছেন না? এমন এক কথা রাগ হইছে মনে হয়, কি কন? রাগ হইলে আমার আসে যায় না কিছু, আমার ওয়াজের অভাব নাই। আপনি যে ওয়াজে আমার দাওয়াত দেওয়া লাগবে এটাও কোনো আমার কিচ্ছু করার নাই, কারণ আমাকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণী হলেও পৌঁছাইয়ে দাও। আমি পৌঁছাই দিছি, মানার না মানার দায়িত্ব আপনার, কথা কয় না? মানার না মানার দায়িত্ব আপনার, আমি পৌঁছায়া দিতেছি। এই জন্য যে এই কথা বলতেছিলাম, ভাই রাগ করিয়েন না। ও দাড়ি পাকা মুরব্বী যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও আমার চাচি ভাই, ও এলাকার আল্লাহ চাকরিজীবী ভাইরা, ও কলেজ পড়ুয়া ভাইরা, ও পর্দালের মাগো, তোমাকে আমি একটা কথা বলিয়া যাই, তার মতো নিয়াত করো। আমার গর্বে যদি আল্লাহ সন্তান দান করে তাইলে মাদ্রাসায় পড়াবো, আল্লাহ দুনিয়ার মধ্যে পড়াইয়া লাভ নাই। দেখবেন একটা আপনার ছাত্র যদি, আপনার একটা সন্তান যদি কলেজ ভার্সিটিতে পড়ায়, ওই সন্তান মাঝে মাঝে ভালো বা চাকরি পায়, কিন্তু আব্বা আম্মার খেদমত করে না, বাপ মার খবরও লয় না। এরকম 2-4 জন আছে না নাই? ও আমাকে এলাকার কথা কয়, আপনাকে এলাকা ভালো,
এখানেও আছে, হ্যাঁ হ্যাঁ এখানেও বলে আছে। কোন দিক যাইতাম, কোন দিক গস করতাম মেয়ে ভাইরা আমার। জন্য সন্তানের মা যখন চিন্তা করতেছে যে আমার সন্তান এবারে আল্লাহ মাও চলে গেল, বাবাও চলে গেল, যতদিন আল্লাহ সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে আছে ততদিন তো আল্লাহ তাআলা নেকি পৌঁছাবে। কিন্তু ওই সন্তান যদি 5 জন আলেম বানাইতে পারতো তাহলে তো আপনার কবরে আরো সওয়াব পুষতে পারতো। এখন আল্লাহর বান্দি ওইখানে বসিয়ে নেকের জন্য আর ওয়েট করে না, এখন আবার পরের দিন নেক নিতে দাঁড়াইছি, কি ব্যাপার? আল্লাহর জিজ্ঞাসা করে, কেন তুমি আজকে আবার এখানে দাঁড়াইলা? তোমার নাকি নেকের প্রয়োজন নাই? বলে, আমার দুনিয়ার মধ্যে একটা সন্তান ছিল, এই সন্তান যত আমার নামাজ আদায় করত, যতবার কোরআন শরীফ পড়ত, আমার আল্লাহ ওই কোরআন শরীফের সওয়াব, দানের সওয়াব, নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, ওই চরমনার ময়দানে যাওয়ার সওয়াব, সারসিনে যাওয়ার ময়দানের সওয়াব, তাবলীগ জামাতে যাওয়ার সওয়াব আমার আল্লাহ আমার কবরে পৌঁছাইতো। আজকে আমার গাছটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এজন্য আমি বলিয়া যাই, ভাই গো, দুনিয়ার মধ্যে যতদিন আর আমরা কতদিন আর দুনিয়ার মধ্যে থাকবো, যতদিন আল্লাহর দুনিয়ার মধ্যে থাকবো কোরআনের খেদমত করব। কথা কয় না, ঠিক না বা ঠিক? এই দুনিয়ার মধ্যে বেশি দিন আর থাকার জায়গা না, থাকতেও পারবো না। কয়দিন আর আমরা বাহাদুরি করব দুনিয়ার মধ্যে? কয়দিন আমার বাহাদুরি? বলে, চক্ষ খোলা আছে যতদিন আমার বাহাদুরি ততদিন। এ আল্লাহর বান্দা, এ যুবক ভাই, ও মর্দে মুজাহিদ, ও এলাকার মুসলমানদারি বেকা মুরব্বীরা, আমি আপনার ভাইয়ের উপর হাত দিয়া বলে যাই, পাও দুইটা আগা দাও রে ভাই। এই পাও দইরা আমি বলিয়া যাই জন্য কোরআনের খেদমত করো, কোরআনের খেদমত করো। ছোট্ট একটা বাচ্চা যখন মাদ্রাসায় আল্লাহ পড়তেছে, হঠাৎ করিয়া মাও মারা গেছে, বাবাও মারা গেছে। ঈদের দিন সকালে আমাদের যে এইখানে বৃহস্পতিবার ঈদ গেল, এই দিনটা তো খুশির দিন। কথা কয় না? কিসের দিন? খুশির দিন। হঠাৎ করিয়া আল্লাহর এক বান্দা, ছোট্ট একটা মানুষ, কবরের পাশে দাঁড়াইয়া হাউমাউ করিয়া কান্নার আওয়াজ দেয়, ও আল্লাহ, আমার মা বাবা এখানে ঘুমাইয়া আছে, পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছে, একজন আল্লাহর বুজুর্গ যাচ্ছে। হঠাৎ করিয়া জিজ্ঞাসা, বাবা তুমি কেমন আছো? কেন তুমি কাঁদতেছো কবরের পাশে দাঁড়াইয়া? তো গত বছর আমার আব্বা জান আমার হাত ধরে ওই আমার গায়ে নিয়ে গেছে, আর আমার মা আমার ঘর থেকে আমার আল্লাহ সুন্দর জামা কাপড় ভরাইয়া, এরপরে আমার মাথায় মায় টুপি দিয়া, আমার মাথায় হাত বুলাইয়া দিয়া দোয়া করছে, আর বলছে, রে বাবা যাও, বাবার সঙ্গে ওই ঈদগাহে চলিয়া যাও। আজকে আমার মা আমাকে সাজাইয়া দেয় না, আমার মা আমাকে জামা পরাইয়া দেয় না, আমার মা আজকে আমার জামাই গায়ে দিয়ে আবার আমার দোয়া করিয়াও দেয় না, আমার বাবা আমার হাত ধরিয়া ঈদগাহে ময়দানে নিয়ে যায় না। এ মহারাজ, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই কবরের পাশে দাঁড়াইয়া যদি আপনি সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়িয়া, সূরা ইখলাস তেলাওয়াত করিয়া আপনি যদি ওই মা বাবার জন্য দুই চোখের পানি ফলাইয়া শুধু মায়ের কাছে, আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য একটু দোয়া করতে পারেন, আমার আল্লাহ হয়তো এই চোখের পানির কারণে আমার আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানা দিতে পারে কি পারে না? বুঝবেন না কেন? তাহলে কথা বলেন না, এই জন্য মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না। আর যদি একটা মানুষ বুঝে, আল্লাহর এক বান্দা, ছোট্ট মানুষ, স্কুলে পড়াশোনা করে, কোথায় পড়াশোনা করে বলেন না? স্কুলে পড়াশোনা করতেছে, স্কুলে পড়তে যাইয়া এখন আল্লাহর বান্দা হেডমাস্টার সাহেব অঙ্ক করাইতেছে, বাবা মাথায় ঢুকছিনি। এই আল্লাহর বান্দা ছোট্ট মানুষ টুলের তল দিয়ে নিচ দিকে চাইছে, স্কুল আবার ছিল মাটির। এই আমার বন্ধু মানুষ আইসে পড়ছে, মাওলানা রফিক ইসলাম সাহেব, উনি ঢাকা থেকে আসছে প্রধান বক্তা। এখন যদি চিফ গেস্ট এসে যায়, দুলা মেয়া এসে, তাহলে তো আমার কোনো দাবি নেই। কথা বলেন না কেন? উনি যেহেতু এসেই গেছেন, আমি আর সময় করব না। যদি কখনো সময় পাই আমি বলার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে দোয়া নিয়া এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।